আমাদের সিনেমায় মেয়েদেরকে যতদিন না তারা শাস্তি পাচ্ছে এগুলো চলবে, আমাদের এই আন্দোলন চলবে এবং কোনোভাবে যেন কেউ না ভাবে যে এখন একটা ইস্যু নিয়ে কিছু একটা হলো, সবাই পাশে দাঁড়ালো, তারপর ঠিক জিনিসটা থেমে যায়, ঠান্ডা হয়ে যায়, আরও একটা ইস্যু নিয়ে হয়তো তখন আলোচনা হবে। এই ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয়, কারণ এটা হতেই থাকবে। যদি আবার আমরা থেমে যাই, চুপ করে যাই, শান্ত হয়ে যাই, তখন এই জিনিসটা চলতেই থাকবে। তো সেই কারণেই আজকে আমাদের এই আন্দোলন, এবং আমার মনে হয় এইটা তো আর বাংলা জুড়ে নয়, গোটা পৃথিবী জুড়ে এখন হচ্ছে। তো তাই জন্যে আমরা সবাই আজকে পাশে দাঁড়িয়েছি যাতে সেই মেয়েটি দ্রুত বিচার। অ্যাবিউজ করাটাকে প্রেম হিসেবে দেখানো হয়, যে একটি মেয়ের পেছনে একটি ছেলের লেচের মতো পড়ে আছে, তাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করছে, তার গায়ে হাত দিচ্ছে, মেয়েটি হাত ছাড়িয়ে চলে যাচ্ছে এবং ফাইনালি সেই মেয়েটি ওই ছেলেটির প্রেমে পড়ছে। রাস্তার একটি ছেলে যার কোনো শিক্ষা নেই, সে কিন্তু ওটা থেকে ভাবছে হিরো তো ওই মেয়েটার পেছনে হাত ধরে টানছে, ওর তো ওড়না ধরে টানছে, তারপরে তো মেয়েটি ওর প্রেমে পড়ছে, তাহলে আমি কেন ওড়না ধরে টানবো না? একটি মেয়ে খোলামেলা পোশাক পরে সামনে দিয়ে হেঁটে গেল, আমি তাকালাম, তুমি আমাকে না বলে মেয়েটিকে স্লাট শেমিং করবে, এইটাই সমস্যা। মেয়েরাই মেয়েদের শত্রু। ছেলেরা তো রয়েছেই, কিন্তু এই ছেলেদেরকে সাহস দিচ্ছে তার পরিবার, তার পরিবারের মহিলারা। যখনই একটি মেয়ে একটু খোলামেলা পোশাক পরছে, তাকে নিয়ে সমালোচনা, খারাপ কথা বলা, তাকে খারাপ অশ্রাব্য ভাষায় তাকে অভিহিত করা, সেইটা মূল সমস্যা। কিন্তু মেয়েদেরকে সব থেকে বেশি জাজ করে মেয়েরা, ছেলেরা নয়। ছেলেদের মাথায় ওই বীজটা বুনে দেয় কিন্তু মেয়েরাই। আজকে একটা সম্পর্কে যদি কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে, নর্মালি সেই ছেলেটিকে শেম না করে যে থার্ড মেয়েটি, তাকে শেম করা হয়। আমার মনে হয় সমস্যাটা এইখানে, শিক্ষাতে। যে তোমাকে আগে শিখতে হবে যে প্রত্যেকটা মেয়ে, তোমার দিদি, বোন, মা যেমন ইম্পর্টেন্ট, তেমন অন্যের বাড়িরও কোনো দিদি, বোন, মাই। সেইটা যতক্ষণ না তুমি বুঝতে পারছো, যতক্ষণ না তুমি তোমার মা, দিদি, বোন কিংবা প্রেমিকা কিংবা বউ অন্য মেয়ের মধ্যে খুঁজে পাচ্ছ, ততক্ষণ অবধি অসভ্যতা বন্ধ হবে না। এবং অনেক ছেলেদের আমি দেখেছি মেয়েদের আওয়াজ দেওয়াটাকে গ্লোরিফাই করে।